নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। প্রথম টপিক কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। চলো, প্রথম প্রশ্নে কি বলছে আমাদের শরীরে বর্ম হলো, উত্তর হলো কি চামড়া। চলো, 2 নম্বর প্রশ্ন কি বলছে কেন, 2 নম্বর প্রশ্ন হলো ত্বকের কয়টা স্তর আছে, উত্তর হলো 2টি। 3 নম্বর প্রশ্ন হলো ত্বকের কোন স্তরে রক্ত থাকে না, উত্তর হলো ওপরের স্তরে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, 4 নম্বর প্রশ্ন হলো শরীরের মেলানিন তৈরি করতে সাহায্য করে, উত্তর হলো রোদ। 5 নম্বর প্রশ্ন হলো ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়, উত্তর হলো ভিটামিন ডি তৈরি হয়। 6 নম্বর প্রশ্ন কি বলছে চামড়ার রং কালো হওয়ার জন্য দায়ী, উত্তর হলো কি মেলানিন। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, 7 নম্বর প্রশ্ন হলো কোন ধরনের মাটিতে বালির কণা কাদার কণা চেয়ে বড়, উত্তর হলো বেলে মাটিতে। 8 নম্বর প্রশ্ন হলো হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো, উত্তর হলো টেথোস্কোপ। 2 নম্বর টপিকে কি বলছে কেন, বলছে শূন্যস্থান পূরণ করো। চলো, 1 নম্বর প্রশ্নে কি বলছে চামড়া যেখানে পাতলা সেখানে ড্যাশগুলো দেখা যায়, কি দেখা যায়, উত্তর হলো শিরা দেখা যায়। 2 নম্বর প্রশ্ন হলো ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না, কি থাকে না, উত্তর হলো রক্ত থাকে না। 3 নম্বর প্রশ্ন হলো বয়স বাড়লে ড্যাশ তৈরি কমে যায়, উত্তর হলো মেলানিন তৈরি কমে যায়। 4 নম্বর প্রশ্ন হলো গাছ গাছ সার থেকে ড্যাশ ও ড্যাশ উপাদান বেছে নেয়, উত্তর হলো নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস। 5 নম্বর প্রশ্ন হলো অনেক লতানো গাছের ড্যাশ হয়, উত্তর হলো আকর্ষ হয়। 6 নম্বর প্রশ্ন কি দেখো, চিংড়ি হলো ড্যাশ প্রাণী, উত্তর হলো অমেরুদণ্ডী প্রাণী। 7 নম্বর প্রশ্ন হলো সাপ, বেজি, চড়াই ড্যাশ প্রাণী, উত্তর হলো এরা হলো বন্য প্রাণী। 8 নম্বর প্রশ্ন হলো ড্যাশ বছর আগে কলকাতায় নোংরা গঙ্গা জলে ফেলা হতো, উত্তর হলো প্রায় 300 বছর আগে। 9 নম্বর প্রশ্ন হলো শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে, উত্তর হলো অ্যাসিড থাকে। 10 নম্বর প্রশ্ন কি বলছে এখানে, 10 নম্বর প্রশ্ন হলো পাহাড়ের অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের বলে ড্যাশ, উত্তর হলো ঝোড়া। তারপরে দেখে নাও 11 নম্বর প্রশ্ন কি বলছে, 11 নম্বর প্রশ্ন হলো ফুসফুসে ড্যাশ রোগ বেশি হয়, উত্তর হলো যক্ষা। 3 নম্বর প্রশ্ন হলো ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বা। 1 নম্বর প্রশ্ন বলছে ত্বকে রোদ লাগলে কি ভিটামিন সি তৈরি হয়, উত্তর কি হবে, উত্তর হবে ভুল। 2 নম্বর প্রশ্ন হলো নার্ভ, পেশি, শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া, এটি কি হবে, উত্তর হবে ঠিক। 3 নম্বর প্রশ্ন হলো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300টি হাড় থাকে, উত্তর হলো এটি কি হবে, ভুল। তারপর দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে শরীর থেকে বেশি নুন বেরিয়ে যাওয়া ভালো, উত্তর হলো ভুল। 5 নম্বর প্রশ্ন হলো শরীরে অনেক জায়গায় ধমনীগুলো দেখা যায়, এটির উত্তর হবে ভুল। এবার 5 নম্বর টপিকে কি বলছে না, 5 নম্বর টপিকে বলছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলছে আমাদের শরীরে বর্ম কি, উত্তর হলো আমাদের শরীরে বর্ম হলো আমাদের চামড়া। 2 নম্বর প্রশ্ন হলো ত্বক আমাদের কি উপকার করে, উত্তর হলো ত্বক আমাদের শরীরে বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। এছাড়া চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে, ত্বক এদের রক্ষা করে। 3 নম্বর প্রশ্ন হলো শরীরের কোথায় শিরা দেখা যায়, উত্তর হলো চামড়া যেখানে পাতলা সেখানে শিরা দেখা যায়। 4 নম্বর প্রশ্ন হলো গালের চামড়া পুরু না পাতলা, উত্তর হলো গালের চামড়া পাতলা। চলো, 5 নম্বর প্রশ্ন কি দিচ্ছে, 5 নম্বর প্রশ্ন হলো যে পুড়ে গেলে চামড়ায় ফোস্কা পড়ে কেন, উত্তর হলো পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় এবং তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে এক জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে বা তাই সেখানে ফোস্কা পড়ে। 6 নম্বর প্রশ্ন হলো চামড়ার রং কালো হয় কিসের জন্য, উত্তর হলো মেলানিনের জন্য। 7 নম্বর প্রশ্ন কি বলছে মেলানিন কি উপকার করে, উত্তর কি বলছে মেলানিন ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোগ থেকে আটকায়। 8 নম্বর প্রশ্ন হলো ত্বকে রোদ লাগলে কি ভিটামিন তৈরি হয়, উত্তর হলো ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। 9 নম্বর প্রশ্ন হলো ঘামে কি থাকে, উত্তর হলো ঘামে নুন আর শরীরে কিছু বর্জ্য থাকে। 10 নম্বর প্রশ্ন হলো শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে,
উত্তর হলো শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে। 11 নম্বর প্রশ্ন হলো কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করছেন এমন দুজন নেতার নাম লেখো। উত্তর হলো মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। 12 নম্বর প্রশ্ন হলো বয়স বাড়লে চুল সাদা হয় কেন? উত্তর হলো বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়, তাই চুল সাদা হয়ে যায়। 13 নম্বর প্রশ্ন কি বলছে কেন? 13 নম্বর প্রশ্ন হলো গন্ডারে খড়গ আসলে কি? উত্তর হলো গন্ডারে খড়গ আসলে জমাট বাঁধা চুল মতো। 14 নম্বর প্রশ্ন হলো কোন প্রাণীর লোম কাটার মতো? উত্তর হলো সজারুর। 15 নম্বর প্রশ্ন হলো শরীরে রক্তাল্পতা হলে নখের কি কি পরিবর্তন হতে পারে? উত্তর হলো রক্তাল্পতার কারণে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে, কিংবা নখগুলো ফেটে ফেটে যেতে পারে। 16 নম্বর প্রশ্ন হলো অস্থিসন্ধি কাকে বলে? উত্তর হলো হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। 17 নম্বর প্রশ্ন হলো লিগামেন্ট কি? উত্তর হলো হাড়গুলো অস্থিসন্ধিতে যে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে। 18 নম্বর প্রশ্ন হলো হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্রের নাম কি? উত্তর হলো টেথোস্কোপ। 19 নম্বর প্রশ্ন হলো হৃৎপিণ্ডের কাজ কি? উত্তর হলো পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া। 20 নম্বর প্রশ্ন হলো সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি? উত্তরে কি বলছে এখানে? বলছে উত্তর হলো সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। আবার শরীরের কোনো জীবাণু বাসা বাঁধলে আমরা যে ওষুধ খাই তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় রক্ত। 21 নম্বর প্রশ্ন কি বলছে? 21 নম্বর প্রশ্ন হলো মাটির একটি জৈব উপাদানের নাম লেখো। উত্তর হলো কেঁচো। 22 নম্বর প্রশ্ন হলো জল শোধনের জন্য ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থের নাম লেখো। উত্তর হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 23 নম্বর প্রশ্ন হলো গৌড় কোথায় দেখা যায়? উত্তর হলো জলদাপাড়ায় জঙ্গলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।